ও বান্দা, তুমি কি একটিবারের জন্য তাকাইয়া দেখছো? তোমার শরীরটার মধ্যে তাকাইয়া দেখো না। আমার রব আল্লাহ কত সুন্দর করে এই 3.5 হাত বডিটা সুসজ্জিত করে দিয়েছে, 2টি লাইটের ব্যবস্থা করে দিয়েছে এই বডিটার মধ্যে। হায় হায়, দুনিয়ার জমিনে লাইট জ্বালাইলে মাস শেষে বিলের কাগজগুলি দরজায় করাঘাত করে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার বান্দিরা জানিয়া লও, এই 3.5 হাত বডিটা, এই 3.5 হাত বডিটার মধ্যে আমি 2টি লাইটের ব্যবস্থা করে দিলাম। যেই লাইট দিয়া দুনিয়ার নাজ নিয়ামত গুলো উপভোগ করো। এই যে 2টি চক্ষু দিয়ে দুনিয়ার জমিনে কত কিছুই না আমরা দেখি কিনা। শুধু তাই না, আমার রব আল্লাহ বলে, বান্দা, তোমার এই 3.5 হাত বডিটার মধ্যে আমি রব শ্রবণ শক্তির জন্য 2টি কানের ব্যবস্থা করে দিয়েছি। এই কান দিয়ে তোমরা কত কিছুই না শ্রবণ করো। তোমার মা যখন তোমারে ডাকে আব্দুল্লাহ বা আব্দুর রহমান, ও আমার কলিজার টুকুরা, তুমি কই তুমি আসো। কত সুন্দর করে মায়ের মিষ্টি ডাকটা শ্রবণ করলে কলিজাটা ভরে যায়। আমার আল্লাহ বলেন, বান্দা, শুধু তাই না, আমি রব আল্লাহ তোমার মারে মা মা বলে ডাকার জন্য, তোমার বাবারে বাবা বাবা বলে ডাকার জন্য, আমি রব রে আল্লাহ আল্লাহ বলে ডাকার জন্য তোমার এই 3.5 হাত বডিটার মধ্যে আমি জবান সেটিং করে দিলাম। এই জবানটা দিয়ে তোমার মারে মা বলে ডাকলে তোমার মা খুশি হইয়া যায়, তোমার বাবারে বাবা বলে ডাকলে বাবা খুশি হইয়া যায়। শুধু তাই না, ও শ্যামপুর এলাকার বাপজান্না, আমার যুবক ভাইরা, আমার রব আল্লাহ বলেন, কোন মা আর কোন বাবা, কোন মা আর কোন বাবা যদি রাগ করে, সন্তান যখন বাবার কাছে গিয়া বলে, বাবা, ও বাবা, আমি অপরাধ করেছি বাবা, ও মা, আমি অপরাধ করেছি মা, তোমার সাথে নাফরমানি করেছি মা, তোমার কথা অমান্য করেছি মা, না না না, আর তোমার কথার অবাধ্য হব না মা। তুমি যদি আমারে তাড়িয়া দাও, আমার যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। হায় হায়, সন্তান যখন বাবা আর মায়ের কাছে গিয়া এরকম কাকুতি মিনতি করে, দেখবেন এক পর্যায়ে মায়ের মনটা গলে যায়, বাবার মনটা নরম হইয়া যায়, বলে, আব্দুল্লাহ আয় আয় আমার বুকের কাছে আয়। এইভাবে সন্তান রে বুকে টানিয়া লয়। কথা বলেন ঠিক কিনা? লয় না, লয় না, বুকে টানিয়া লয়, বুকে টানিয়া লয়। মা বুকে টানিয়া নিয়ে একটিবার দেখবেন খেয়াল করে, মা একবার গালের মধ্যে চুমু দেয়, বাবা একবার গালের মধ্যে চুমু দেয়। ও বাবা আব্দুল্লাহ, কেন কেন তুমি আমাদের কথার অবাধ্য হও? বাবা, দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়েছিলা, তোমার মনে হয় কষ্ট হয়েছিল। এইভাবে বাবা আর মা কাকুতি মিনতি শুনিয়া সন্তানরে আদর করা শুরু করে দেয়। হায় হায়, আমার রব আল্লাহ বলেন, তোমার মা আর তোমার বাবা, তোমার মা তো 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো গর্ভে ধারণ করে লইয়াছে, তাতেই যদি তোমার মায়ের এত মায়া আর তোমার বাবার যদি এত দয়া হয়, আমার রব আল্লাহ বলেন, আমি রব তো তোমারে আমার কুদরতে হাতটা দিয়া ধইরা ধইরা বানাইছি। বলুন না আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে, চলবে, মন খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দার বান্দিরা, আমি রব তো আমার কুদরতি হাতটা দিয়া তোমার কানটা ধইরা ধইরা বানাইছি। আমি রব তো আমি রবের হাত, কুদরতি হাতের দ্বারাই তোমার গালটা ধইরা ধইরা বানাইলাম। এই দুনিয়ার জমিনে
তুমি যখন যাও আমার দেওয়া নেয়ামতগুলো উপভোগ করো। আমার দেওয়া নেয়ামত উপভোগ কইরা এই দুনিয়ার জমিনে তোমার কপালটা লাগাইয়া আমি রবের কুদরতি পায়ে সিজদা দিয়া জবানটা দিয়া যখন বের করো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সকলেই পাঠ করি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহটা কখন পড়ি আমরা? কখন পড়ি? যখন সিজদায় যাই তখন পড়ি না? ওই সিজদায় গিয়ে আমরা পাঠ করি সুবহানা রাব্বিয়াল আলা। আমার রব আল্লাহ বলেন তোমার মাকে মা মা বলে ডাকার কারণে তোমার মা যতটা না খুশি হয়েছে, তোমার বাবারে বাপজান বাপজান করে ডাকার কারণে তোমার বাপজান যতটা না খুশি হয়েছে। এই জমিনের মধ্যে কপালটা লাগিয়ে দিয়ে যখন তুমি পাঠ করছ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমি রবের কুদরতি আত্মা এমন ভাবে ঠান্ডা হয়ে যায়, চিল্লায়া কন্না আল্লাহু আকবার। আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি কাকে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য আসিয়াছি। ওই আল্লাহ যদি বলে আমি রবের কুদরতি আত্মা ঠান্ডা হয়ে যায়, চিৎকার দিয়ে বলেন তো আমাদের কি আর জান্নাত নিয়ে কোনো চিন্তা রয়? জান্নাত নিয়ে কোনো চিন্তা থাকবে? আর জান্নাত নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলেন বান্দা আর বান্দেরা আমি রবের কুদরতি আত্মা ঠান্ডা হয়ে যায়, হায় হায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হইয়া যায়, আমাদের জান্নাত নিয়ে আর কোনো পেরেশানি থাকে না। এই জন্য সদা সর্বদা সেই মালিকের শুকরিয়া আদায় করব তো আমরা, করব তো ইনশাআল্লাহ। আজকে মনে হচ্ছে যে এই জায়গায় গুটি কয়েকজন মানুষ মনে হচ্ছে না, না, এই জায়গায় আসমানের অগণিত ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে ঘিরে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা এই শামপুর এলাকার বাসীর ভিডিওগুলো করতেছে আর আল্লাহর দরবারে পাড়াপাড়ি করে ছুটাছুটি করে আগে আগে প্রতিযোগিতামূলক এই ভিডিওটা আল্লাহর দরবারে কে পৌঁছায় এই ফিকির করতেছে। বলুন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা ফিকির করতেছে। এই জায়গায় আমরা যারা এসেছি লাভবান না ক্ষতিগ্রস্ত শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা আর কোনো বান্দি একটু আর আপনাদেরকে মনগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। এ মন তৈরি করে নিয়ে ইনশাআল্লাহ আলোচনার সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আজকে যারা এই জায়গায় এসেছি আমরা, যেদিনে আমরা এই হ্যান্ডবিল দেখেছি আর পোস্টার দেখেছি, নিয়ত করে নিয়েছি আমরা আল্লাহ আমাদের যদি হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকি, আমার হায়াত যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর বান্দিগুলি বলে আল্লাহ ওই যে 22 তারিখে বুধবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর বান্দিগুলি মালিকের দরবারে আবেদন জানায়, মালিক আমি ওই মাহফিলের মধ্যে যাব, আল্লাহ যা যা আলোচনা হবে যেগুলো আমল করার মতো আমল করব, যেগুলো বর্জন করার মতো বর্জন করব। এইভাবে আল্লাহর বান্দা আর বান্দিগুলি আল্লাহর দরবারে যারা নিয়ত করেছে, কারণবশত আল্লাহর বান্দা আর বান্দির হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, এই মাহফিলের আগেই তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর পাক রব্বুল আলামিন বলে বান্দা ও আমার বান্দিরা নৈরাশ হয় না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। ওই মাহফিলের মধ্যে যতজন উপস্থিত হয়েছে, যতজন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেছে, যতজন ব্যক্তি সুবহানাল্লাহ বলেছে, যা কিছু আলোচনা করা হয়েছে কোটি কোটি গুণ সওয়াবগুলোকে বৃদ্ধি করে দিয়ে আমার বান্দা আর বান্দের আমলনামায় পৌঁছাইয়া দেয়।
শুধু তাই না, যারা ঘর থেকে এই নিয়ত করে বের হয়েছে আল্লাহ যা কিছু আলোচনা করা হবে এগুলো আমরা আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি কদমে একটি করে গুনাহ মাফ করে দিয়েছে। চিল্লাই এখন সুবহানাল্লাহ। শুধু তাই না, প্রতি কদমে একটি করে নেকি দান করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আসমানের ফেরেশতারা নূরের পাখনাগুলি ওই যে আল্লাহর বান্দা আর বান্দির পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বান্দা বান্দি যখন নিয়ত করেছে সঙ্গে সঙ্গে তার নামটা তালেবে ইলমের খাতায় লিপিবদ্ধ হইয়া যায়। গানের মজমায় গেলে গুনাহ হয়, আল্লাহ নেক দান করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আর বান্দিগুলি গোয়ালহাট মেলায় ভিড় জমায়, শিল্প বাণিজ্য মেলায় ভিড় জমায়, টাকা দিয়ে টিকিট কেটে সার্কাস যাত্রাতে ভিড় জমায়। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, চোখের সামনে কত সন্তান, কত যুবক ভাই, কত মা বিদায় নিয়ে চলে যায়। হায়, দাদু বাইসা আছে, নাতি বিদায় নিয়ে চলে যায়, বাবা বাইসা আছে, সন্তান বিদায় নিয়ে চলে যায়, মা বাইসা আছে, কলিজার টুকরা সন্তান গুলো বিদায় নিয়ে যায়। ও যুবক ভাই, মৌতের চিন্তা কবে তোমার হবে? তুমি কি মনে করে নিয়েছো না না আমি এখন মরব না, আমার বয়সটা কি হয়েছে? হায় হায়, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, এই জায়গায় যারা বৈশা আলোচনাগুলি শ্রবণ করতেছি, আমার নবী আমার পয়গম্বর ঘোষণা দিয়েছে, হায় আমার পয়গম্বর ঘোষণা দিয়েছে, ইলমে দ্বীন শিক্ষার মজলিসে যারা বৈশা কোরআন ও হাদিসের আলোচনাগুলি শ্রবণ করে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এ সমপরিমাণ সওয়াব এই মাহফিলের মধ্যে যারা বসে বসে আলোচনা শুনতেছেন, 60 বছর নফল নামাজ, 60 বছর নফল ইবাদত, 60 বছর নফল জিকির, 60 বছর নফল কোরআন তেলাওয়াত, এর সমপরিমাণ সওয়াব আমার রব আল্লাহ ওই বান্দা আর ওই বান্দির আমল নামায় দান করে দেয়। এই জায়গার মধ্যে এখনো অধিকাংশ বাপজানদের বয়স কিন্তু 60 হয় নাই, কারো বয়স 50, কারো 55, কারো আবার 10, কারো 20, কারো 30। শুধু এই জায়গায় বৈশা আলোচনা শ্রবণ করার কারণে আমার রব আল্লাহ 60 বছর নফল ইবাদত করার সওয়াব দান করে দেয়। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যুবক ভাই, পর্দার মা বন্ধের অনুরোধ জানাই, ও বুড়া বাবারা, আল্লাহ না এদিক সেদিক ঘোরাঘুরি না, আসেন, ছুটে আসেন তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে। আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ। আমার রব আল্লাহ বলেন, বান্দা আর বান্দিরা তোমরা ভালো করে জানিয়া লও, আমি রব ছাড়া অন্য কারো ইবাদত করো না, একমাত্র আমি রবের ইবাদত তোমরা করো। এই জায়গায় যারা এসেছি, এটা আল্লাহর ইবাদত কিনা? আল্লাহর। যারা গোয়ালহাট মেলায় গেছে, এটা কি আল্লাহর ইবাদত না নাফরমানি? নাফরমানি। যারা বাণিজ্য মেলায় গেছে, তারা আল্লাহর ইবাদত করতে গেছে না নাফরমানি করতে গেছে? আমার রব আল্লাহ যদি ইচ্ছা করত, ও যুবক ভাই, তোমার হাতটাকে অবশ বানাইয়া ওই জমিনের মধ্যে ফালাইয়া দিত। এই হাতের দ্বারাই তুমি রাতের অন্ধকারে ওই যে দরজাটা লাগিয়ে দিয়ে জানালা লাগাইয়ে দিয়া এই হাতের দ্বারাই কত গুনাহ কামাই করতেছো। আমার মালিকরে ভুলে যাও, মওতকে ভুলে যাও। আমার রব আল্লাহ তা করে নাই। আমার রব যদি ইচ্ছা করতেন, বান্দা তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, সুদ খাও, জেনা করো, মিথ্যা কথা বলো, আমার রব যদি ইচ্ছা করতেন আমার পাটা অবশ বানাইয়া এই জমিনের মধ্যে ফালাইয়া রাখতে পারতেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার বান্দিরা
না, তোমরা ইবাদত করো, ইবাদত করো, একমাত্র আমি রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করার কথা বলেছে। এই জমিনের মধ্যে আমরা কি খাবো, কিভাবে পড়বো, কিভাবে আমার জীবনটা পরিচালনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠানোর আগেই সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে জমিনের মধ্যে যখনই এসেছি, আমার রব আল্লাহ সুন্দর করে সকল কিছুর ব্যবস্থা আগে থেকে আমাদের জন্য করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান বাপজানরা, পর্দার আড়ালের মা বোনরা, দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রবের ইবাদত করো, আমি রবের ইবাদত করো। বান্দার বান্দির জন্য দুনিয়ার জমিনে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কিনা? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু বান্দা আর বান্দি নামাজ আদায় করতে চায় না। মুয়াজ্জিন সাহেব 5 বার আজান দেয়, আর আমার বাপজানরা, যুবক ভাইয়েরা সিগারেট একটা জ্বালাইয়া টানতে টানতে মাথাটা নিচু করে ঘরে প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? শ্যামপুর এলাকার বাপজানরা অনেকে ভালো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যেখানে থাকি, হায় হায় আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন কবে যে হেদায়েত দান করবে জানি না। হেদায়েতের মালিক আল্লাহ, আমাদের বলার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান বাপজানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইবাদত করো, আমি রবের ইবাদত করো। আল্লাহর ইবাদতের কথা বলেছেন। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, আমার রব বলেছেন এই দুনিয়ার জমিনে 5টি পুরস্কার দান করবেন। প্রথম নম্বর পুরস্কারটা হলো তার রিজিকের পেরেশানি দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। যেই টাকার জন্য আজকে মা সন্তানের বলাবলি নাই, যেই সম্পদের জন্য আজকে ভাই ভাইয়ের সাথে মারামারি করে, যেই টাকার জন্য, যে গাড়ির জন্য, যে বাড়ির জন্য আজকে ভাই বোনের সাথে মারামারি করে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, শ্বশুর শাশুড়ির মধ্যে মিল নাই, আমার রব আল্লাহ বলেন তোমার সম্পদের দরকার, তুমি পবিত্রতা হাস যায় নামাজটা বেসাইয়া দিয়া 2 খানা রাকাত নামাজ আদায় কইরা 2 খানা হাত আসমানের দিকে তুলিয়া 2 চোখের পানি ফালাইয়া আমি রবের কাছে চাও, আল্লাহ আমার টাকার দরকার মালিক, আমার বাড়ির দরকার, আমার গাড়ির দরকার, আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আল্লাহ আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আল্লাহ এইভাবে যদি মালিকের দরবারে কেউ যদি আবেদন জানায়, আমার পরীক্ষার্থী ভাইরা যদি আল্লাহর দরবারে আবেদন জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার চোখের পানি গাল পর্যন্ত আসতে দেরি, তোমার দোয়া আর তোমার হাজত পুরা করতে আমি রব দেরি করি না। সুবহানাল্লাহ বলবো না? বলুন না সুবহানাল্লাহ। ও সম্মানিত মুসলমান বাপজানরা, পর্দার আড়ালের মা বোনরা, অল্প একটু সময় আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চায় না। দুনিয়ার সকল কাজ 10 তলা 20 তলা বিল্ডিং এর কাজ হয় রোদের মধ্যে, আর রোদের মধ্যে মুসলমানের সন্তানগুলি কৃষি কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়তে গেলে কুরআন লাগে। কুরআন ছাড়া কি নামাজ হয়? নামাজ হয় কুরআন ছাড়া? কোরআন ছাড়া নামাজ হয় না। এখন আমার মুরব্বী বাপজানরা কয়, হুজুর আমরা তো ছোট্ট যখন ছিলাম তখন তো কোরআন আমাদেরকে শিক্ষা দেয়নি আমাদের বাপজানরা, আমরা তো কোরআন পড়তে জানি না, এখন কোথায় যাব? আমাদের শেখার উপায় কি? নৈরাশ হওয়ার কিছু নাই। ও সোনার চাল বাপজানরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মারা, নৈরাশ হওয়ার কোনো কিছু নাই। ওই মুরব্বী বাবাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তাবলীগ জামাতে 3 দিন করে মাসে যদি সময় লাগায়, খেয়াল করে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা বাদে 4টি সূরা জানলে নামাজ আদায় হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাবলীগ জামাতে প্রতি মাসে 3 দিন করে যদি সময় লাগান, 1 মাসে 3 দিন সময় লাগাইছ, 4টি সূরা মুখস্থ হয়ে যায়। পরের মাসে 3 দিন সময় লাগাও, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা শিক্ষা গ্রহণ করা হয়। এইভাবে আবার 1 চিল্লা যখন লাগাও
লাগাও, আস্তে আস্তে কুরআনুল কারীমের হরফগুলো চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার রব আল্লাহ বলেন, বান্দার বান্দিরা তুমি জমিনের মধ্যে ধান লাগাও, তোমার জবানটা দিয়ে তুমি বের করো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আল্লাহর বান্দা আর বান্দিগুলি যদি তেলাওয়াত করে, আমার রব আল্লাহ বলেন তোমার জমিনের ফসলের মধ্যে আমি রব বরকত ঢেলে দিব। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। কিন্তু এখন দুঃখের বিষয়, জমিনের মধ্যে ধান লাগায় আর গান গায়, কি সাদা সাদা আর কালা কালা। কথা বলেন ঠিক কিনা? ফাইটা যায় ফাইটা যায়। এই যে বন্ধু যখন বউ লইয়া কেমন বেকুব মার্কা মুসলমান হয়েছে আমরা। কথা বলেন ঠিক কিনা? গাছের পাতা যদি টাকা হইতো, এরকম গান আছে না নাই? আমাদের সন্তানদের মুখে মুখে এখন এরকম গান। এই মুরব্বী বাবারা নৈরাশ হওয়া যাবে না। আপনি গাড়ি চালান, আপনি একজন ড্রাইভার, আপনি অটো চালক, বাস চালক, ট্রাক চালক, কিংবা রাস্তার মধ্যে আপনি হোন্ডা চালাচ্ছেন, জবানটা দিয়ে বের করি আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। মুসলমান বাপজানরা কেউ রাগ গোসা কইরেন না। আমি তো আপনাদের সন্তানের মতো। ওই কুরআনুল কারীমের একটি করে হরফ যদি তো আপনারা তেলাওয়াত করেন, প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আমার রব আল্লাহ আপন নামায় দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের যারা ছোট্ট ছোট্ট সোনামণিগুলি আছে, আমাদের সন্তানগুলি যারা রয়েছে, এই সন্তানগুলিকে মসজিদের মক্তবের মধ্যে পাঠাবো। মসজিদের মক্তবের এলান হয়, আর সন্তানগুলি কিন্তু মক্তবে যাইতে চাই না, মক্তবেও পাঠাই না। আমাদের সন্তানগুলি নুরানি মাদ্রাসায় ভর্তি করাইতেও চাই না। আপনার সন্তানরে আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যা বানান, কোনো বাধা নাই, কিন্তু সন্তানটারে আগে কুরআনুল কারীমের শিক্ষা দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। আমার রব বলছে আগে তার শুরুর শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হয়, এই সন্তান ডাক্তার হবে, ধোকাবাজ ডাক্তার হবে না। কথা বলেন ঠিক কিনা? মাস্টার হবে, ধোকাবাজ মাস্টার হবে না। ইঞ্জিনিয়ার হবে, কিন্তু বাটপার মার্কা ইঞ্জিনিয়ার হবে না, কারণ তার সিনার মধ্যে কোরআন থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কেউ রাগ করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সন্তানগুলিকে আগে কোরআনের শিক্ষা দেন, তারপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। এখন তো আলহামদুলিল্লাহ অনেক নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা হয়েছে, যেখানে আরবি, বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান সবটাই শিক্ষা দেওয়া হয়। ছোট্ট সোনামণি, ক্লাস 2 এর ছোট্ট সোনামণিটা তার বাবা মারা গেছে, সুন্দর করে জানাজা পড়াইতে পারে। অথচ একজন ইঞ্জিনিয়ার রয়েছে, এমন ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার কিন্তু তার বাবা মারা গেছে, মোল্লার কাছে দৌড়িয়ে যায়, যে গোসল দিতে জানে না, জানাজা পড়াইতে জানে না, বাবার লাশের সামনে ধোকাবাজের মতো এরকমাবে সুন্দর করে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম সন্তান? এরকম সন্তান যদি আমরা রেখে যাই, তাহলে আমরা যখন মারা যাব, এই সন্তান কি বাবা মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারবে? এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আজকে সন্তানগুলিকে কোরআন থেকে বিরত রাখার কারণে, কোরআন না শিক্ষা দেওয়ার কারণে আমার ছোট্ট সোনামণিগুলি, যুবক ভাইরা এখন মোবাইল নিয়ে বলে মার মার মার। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? শুধু মার না, রাতের অন্ধকার ও বিছানার মধ্যে এইরকম করে শুরু করে দিয়েছে, আর বলে মার 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 মার। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? মা পাশের রুম থেকে দৌড়িয়ে যায় ঘুমের ঘরে, আমার সন্তানটা পাগল হইল নাকি। হায় আফসোস, আজকে কোরআন থেকে বিমুখ রাখার কারণে একজন মা ছোট্টবেলায় সন্তান ভাত খায় না, যখন মা ডোরিমন আর কার্টুন চালু করে দিয়ে বলে বাপজান তুমি কার্টুন দেখো আর ভাত খাও। কথা বলেন ঠিক কিনা? তাকে ছোট্টবেলা থেকে মোবাইলে আসক্ত করে দিয়েছে। আস্তে আস্তে যখন বুঝতে শিখছে, সে মোবাইল ছাড়া তো ঘুমাইতেও যায় না, ভাত খাইতেও যায় না। আমরা যদি এই কাজ করতাম, আমাদের এই ছোট্ট সোনামণিগুলি যখন ভাত খাইতে চাইতো না, যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করতাম আর ভাত খাওয়াইতাম, তাহলে সোনামণিগুলি কোরআনের দিকে ধাপিত হইতো। যুবক ভাইরা মোবাইল নিয়ে এখন সেটিং করে। মোবাইল নিয়ে কি করে? সেটিং করে না? মিথ্যা কথা কইলাম?
মোবাইল নিয়ে মেসেঞ্জারে চ্যাটিং করে সকিনা টয়লেটে গেছে তাও সেলফি তুলে, আর কিছুদিন পরে কিভাবে শৌচকার্য সম্পন্ন করতেছে সেটাও মনে হয় ফেসবুকে আপলোড দিবে। এই হচ্ছে যুব সমাজের অবস্থা বর্তমানে। কারণ একটাই, তারা তাদের বাবা মার কারণে এই অবস্থা হয়েছে, কোরআনের দিকে ধাপিত না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এখন পোশাকগুলো হয়ে গেছে, মাথার খেয়াল করে দেখবেন চতুর্দিকে চুল নাই, আর মাথার উপর পাকে খেয়াল করে দেখবেন পাখির বাসার মতো জংলা তৈরি করছে, উঁচু উঁচু পাহাড়। কথা বলেন ঠিক কিনা? আজকেই আমি সিলেট থেকে আপনাদের এই জায়গায় আসছি। আমার সিলেট গত 2 দিন প্রোগ্রাম ছিল। সিলেটের উঁচু উঁচু পাহাড় দেখে আসলাম, আল্লাহর নিয়ামত দেখে আসলাম। এইরকম যুবক ভাইরা 2 সাইডে নাই, আর মাথার উপর পাকে বিশাল উঁচু উঁচু চুলের পাহাড় রেখে দিয়েছে। এই যুব সমাজ আজকে মোবাইলে আসক্ত হয়ে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে এই যুব সমাজের অবস্থা এরকম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, পোশাক পরছে এখানে ফাটা, এখানে ফাটা, আর এখানে ফাটা। কথা বলেন, মিথ্যা কথা কইলাম? নাই, এরকম নাই? আমি তো ইমামতি করি, তো ফরজ নামাজ শেষ হলে পিছনের দিকে দৌড়িয়ে আসি। কারণ সুন্নত নফল নামাজগুলি আমার কোন বাপজানের ত্রুটি আছে, কোন যুবক ভাইয়ের ত্রুটি আছে, এগুলো ফলো করে করে পরে একা একা তাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য দেখতেছি একদিন 2 জন যুবক দৌড়িয়ে আসছে নামাজ আদায় করতে। প্যান্ট পরছে, এত টাইট ফিটিং প্যান্ট, এমন টাইট ফিটিং প্যান্ট পরছে, খ্রিস্টানরা তো মুসলমানের ইমানকে হরণ করার জন্য প্রতিনিয়ত চাল চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন প্যান্ট তারা তৈরি করেছে, মুসলমানের ঘরে ঘরে দিয়েছে, যে প্যান্ট ইচ্ছা করলেও তারা যদি যতই চেষ্টা করুক না কেন, এ প্যান্ট নাভির নিচ থেকে উপরে উঠবে না কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত প্যান্টের কাপড়ের পিস কিনে টেইলার্সে গিয়ে নিজের মতো করে না বানিয়ে লয়, ওই খ্রিস্টানদের চাইলের মধ্যে যতক্ষণে তারা পা দিবে না তাহলে বাঁচে থাকবে। আর যারা খ্রিস্টানের চাইলের মধ্যে পা দিয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। নাভির নিচে পড়ছে প্যান্ট ভাই, আর এমন টাইট ফিটিং প্যান্ট, আর পড়ছে ছোট্ট হাত খাটো গেঞ্জিগুলো। পরে না এগুলো পরে তারা নামাজ আদায় করতে গেছে। নামাজ পড়তে গিয়ে দেখি যখনই তারা রুকুতে গেছে, খেয়াল করে দেখবেন তার পিছনের যে ছোট্ট গেঞ্জিটি এটা টান টান হয়ে পিছন দিকে উঁচু হয়ে আসছে। মিথ্যা কথা কইলাম? উঁচু হয়ে আসছে। যখন দেখলাম বেচারা বেটা কষ্ট করে আবার সিজদাতে গেল, সিজদাতে যাইয়ে দেখি তার প্যান্ট তো পড়ছে নাভির নিচে, প্যান্ট তো আরো নিচের দিকে নেমে গেছে। কোথায় গেছে? নিচের দিকে নেমে গেছে। আর তার গেঞ্জিটা আরো এইভাবে উঁচু হয়ে পিঠের মাঝ বরাবর চলে আসছে, আর তার পিছনের যে ফাটা ফুটা সবকিছু বেরিয়ে একাকার হয়ে গেছে। আপনারাই বলেন, নামাজের ভিতরে আর বাইরে 13 ফরজের একটা ফরজ হলো 17 ঢাকা, তার 17 যে খুলে গেছে। কিয়ামত পর্যন্ত এভাবে নামাজ পড়ে আর আল্লাহর দরবারে যদি ওই যুব সমাজ যদি দোয়া করে, কোনো দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে? এরা কারা? এরা তো আমার সন্তান। আপনি আমি মারা যাব, আমি কি শিক্ষা দিয়ে গেলাম আমাদের জন্য তারা দোয়া করবে? কিয়ামত পর্যন্ত দোয়া করলে তো কবুল হবে না। হবে কি? এই জন্য আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। ওই খ্রিস্টানদের চাল, যুবক ভাই ভালো করে জেনে নাও, ওই টাইট ফিটিং প্যান্ট, যে প্যান্ট পরে বৈশা বৈশা প্রসাব করা যায় না, যে প্যান্ট পরে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে পারে না, এই প্যান্ট পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করবো তো ইনশাআল্লাহ। এটা তো হলো আমাদের যুব সমাজের অবস্থা। আমাদের যুবতী বোনদের অবস্থা আর কি বলবো, এমন অবস্থা হয়েছে মা বোনদের। আমার পয়গাম্বর বলেছে তারা যদি 4টি কাজ করতে পারে জান্নাতে। কথা বলে কে? এখানে কথা বলা যাবে না, খারাপ লাগলে শেষ করে দেবো। কি খারাপ লাগতেছে? উচিত কথা বললে কিন্তু লেগে যাবে। আমি যা বলতেছি কোরআন হাদিস থেকে। আমার গাঁজাখড়ি কোনো গল্প কাহিনী কেচ্ছা আমার মূলত বলার উদ্দেশ্য না। আমি চাই আমার কলিজার টুকরো যুব সমাজ কেমনে তাদের এই যুব সমাজটা সোনালী যুগে ফিরে আসবে, কেমনে তারা তাদের জীবনটা, তারা জিন্দগিটা সুন্দর করে সাহাবায়ে কেরামের মতো পরিচালনা করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে। আমি সেই দিকে লক্ষ্য রেখে আমি আমার আলোচনা সামনের দিকে আগাইতে চাই। জান্নাত কয়টি বাপজান? জান্নাত কয়টি? কেউ জানেন না? 8টা। আলহামদুলিল্লাহ। আমার মা আর বোনরা যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। মা বোনরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, তারা সিরিয়াল, হাই হাই, একটার পর একটা এই সিরিয়াল। আর দিয়েছে হাতে হাতে মোটাফোন। কথা বলে ঠিক কিনা?
হাতে হাতে মুঠোফোন করে শুধু আলাপন, কথা বলেন ঠিক কিনা? এই মুঠোফোন দিয়েছি এক একজন স্বামীরা, আর এই মুঠোফোন নিয়ে তারা সুন্দর করে সেটিং করে এখন তারা ডিজিটাল কায়দায় তারা এখন তরকারি রান্না করে বিভিন্ন রাঁধুনি মশলা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আগেকার দাদি আর নারীরা মেকে মেকে তরকারি চুলার মধ্যে বসিয়ে দিত, কত সুন্দর করে ওই তরকারির স্বাদ মুখের মধ্যে লেগে থাকতো। ভর্তা রান্না করলেও ওই ভর্তার ঘ্রাণ হাতের মধ্যে 5 থেকে 7 দিন পর্যন্ত থাকতো। কাটারি ধান জমিনের মধ্যে থাকতো, ওই কাটারি ধানের ঘ্রাণ নাকের মধ্যে আসতো। শুধু তাই না, ইলিশ মাছ রান্না করলে পুরা গ্রাম মহকি যাইতো। কিন্তু এখন ইলিশ মাছ নাকের মধ্যে লাগিয়ে ঘষা দিলেও কোনো ঘ্রাণ আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এ নিয়ামত কেড়ে নিয়েছে আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কৃতকর্মের ফলে আল্লাহ এই নিয়ামত কেড়ে নিয়েছে। মা বোনরা এখন তরকারির পাতিলা এইরকম করে চুলার মধ্যে বসিয়ে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলার আর সময় থাকে না। তরকারি মাখা তো দূরের কথা, বলে তরকারি মাখতে গেলে আমার হাত জ্বালাপোড়া করে, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এই জন্য তো লবণ বেশি হয়, কারণ এদের সেটিং করছে, পরে ভুলে যে লবণ দিয়েছি না মরিচ দিয়েছি উল্টাপাল্টা হয়ে যায়। স্বামী দুটা ডাং বসিয়ে দেয়, তখন বলে মুই দেখি তোর ভাত খাসো, অন্য কেউ হলে খাইতো না, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? মাঝে মাঝে স্বামীর বিরোধিতা করে, ও গোলাপির মা দেখ দেখ তোর শাড়িটা এত সুন্দর, মোর কানাটা দেখাই পায় না, মোর কানাটা দেখাই পায় না, এরকম বলে না? না বলে? শুধু তাই না, পর্দার মা বন্ধুরা অনুরোধ জানাই, 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দানকৃত 8টি জান্নাতের যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা দিয়েছে, রমজানুল মুবারক মাসে রোজা তারা রোজা আদায় করবে। রোজা তারা ভালো আদায় করতে পারে, কারণ কি জানেন? তারা স্বামীর সাথে যদি একটু ঠোকরামকরি হয়ে যায় তো খেয়াল করে দেখবেন, ঝগড়া বিবাদ যখন হয়, এই ছোট্ট সোনামণিগুলি আমাদের মা বোনরা অল্প বুঝ সোনামণিদের মতো অল্প বুঝ, তারা খেয়াল করে দেখবেন তারা 7 দিন পর্যন্ত না খেয়ে থাকে, মুখটা হাফ করে থাকে, কথা বলেন ঠিক কিনা? যদি কিছু বলতে যায় বম নাকি কখনো ব্যস্ত হয়ে যায়, এইরকম অবস্থা হয়। এই জন্য তারা ফরজ, নফল, ওয়াজিব, সুন্নাহ যত রোজা আছে সব রোজা তারা সুন্দর করে আদায় করে। 3 নম্বর হলো পর্দা। এই পর্দার কথা কি কব? 3 পিস 2 পিস, এখন আসছে 1 পিস, কথা বলেন ঠিক কিনা? কি পিস আসছে দেখাই দেব। তারা এখন পর্দা করে, এই যে সুন্দর করে ওড়না নিছে, এখন ওড়নার একটা স্টাইল হয়েছে এইভাবে, কথা বলেন ঠিক কিনা? ওড়নাটা আবার মশারির মতো পাতলা, পেছাইয়া আবার করছে চিকন, এটা গেল একটা। 2 নম্বর হলো খেয়াল করে দেখবেন, এই যে সুন্দর করে গলাতে দিছে যেগুলো ঢাকা সেগুলো ফাঁকা। এগুলো কারা? আমার ঘরের সন্তান, আমার যুবতী মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বোনের অবস্থা এরকম। আমাদের আবার ওই হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো হতে হবে, কারণ একটি বারের জন্য আমরা বলি না গোলাপি তুমি বাজারে যাও, কিন্তু আগে তোমার শরীরের মধ্যে বোরকা লাগাও, কেউ কি বলি? কেউ বলি না। এই জন্য হিসাব নিবে আল্লাহ। একদিকে দিছে ঢাকা, একদিকে ফাঁকা, ভালো করে দেখেন, একদিকে ঢাকা একদিকে ফাঁকা। মানুষকে দেয় টাটা, রাস্তাঘাট ধরে হাঁটা, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এই অবস্থা হয়েছে আজকে আমার যুবতী বন্ধের, যুবতী মেয়েদের অবস্থা এরকম। আর যুবক ভাইরা তো রেডি হয়ে আছে, বাবার পকেট থেকে টাকা কাইটা ওই যে রোজ পালন করার জন্য ফেব্রুয়ারি মাস চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? তারা টাকা জমা করে 1.5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে ফুল করে সকিনার কাছে দৌড়িয়ে যায়, সকিনা নাও তোমার জন্য আমি এই যে ফুল নিয়ে এসেছি, আজকে হলো রোজ ডে, কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? কারণ আমার বোন যখন খুলে দিয়েছে, যুবকের মন কেড়ে নিয়েছে। যুবকরা এখন তো তার দিকে ছুটে গেছে, পায়ে হাত দিয়ে বলে হাসির জন্য বলেনি, যারা আজকে এই কাজগুলো করতেছে আমার ঘরের মেয়ে, আমার ঘরের বোন, এগুলো তো আমাদের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? মা, পর্দা ছাড়া তোমরা ঘর থেকে বের হয়েও না, কারণ তোমার একটা চুল পর পুরুষ দেখলে সাপ হয়ে তোমাকে কিয়ামত পর্যন্ত দংশন করবে, কথা বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আমরা যখন একটা ছোট্ট চারা গাছ লাগাই, ওই চারা গাছের মধ্যে বেড়া দেই কিনা? কারণ ছাগলে সবল দেয়, গরুয়ে খাইতে চায়, ভেড়ায় মুখ লাগাইতে চায়। চারা গাছটা হলো নরম, আর নরম জিনিস খাইতে কিন্তু খুব সুস্বাদু,
কথা বলেন ঠিক কিনা? অনেক মজা লাগে। এই জন্য চারা গাছটাতে বেড়া দেয়, ছাগল যাতে না সবক দেয়, আমার ভেড়া যাতে সবল না দেয়, মুখ না লাগায়, এইভাবে কিন্তু আমরা ওই গাছের মধ্যে বেড়া লাগাইয়া দেয়। গাছটা যখন বড় হইয়া যায় আর বেড়ার কিন্তু প্রয়োজন হয় না। আজকে দুনিয়ার জমিনে আমার যুবতী মেয়েগুলি হলো কচি চারার মতো, তাদেরকে পর্দা দিয়ে বেড়া লাগানোর দরকার ছিল। যে দাদির গাল ঝুলে এরকম হয়ে গেছে যে দাদির দিকে কেউ তাকাবে না, রসকস কিছু নাই, ওই দাদি বরকা পড়ছে, এমন ঢিলা ঢালা বরকা যার বরকার ভিতরে 7.5 জন ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? আর দাদি তার নাতিকে ঢ্যাং ঢ্যাং করে নিয়ে যায়, জিন্সের প্যান্ট একটা পরাইয়া, ছোট্ট একটা গেঞ্জি পরাইয়া, হাতটা তুললে তার সব কিছু দেখা যায়, মাথার চুলগুলো এলোমেলো করে, এরকম বাবাও মোটর সাইকেলের পিছনে বসাইয়া কোচিংকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বড় ভাইও নিয়ে যায়। যদি বলা হয় এটা কে হয়, ও চাচা এটা কে? বলে এটা আমার মেয়ে। বলে হাজি সাহেব এটা কে? আমার মেয়ে, আমার নাতনি। সে বরকা পরেনি কেন? সে পর্দা করেনি কেন? বলে কেবলমাত্র ইন্টারে পড়ে, তার কি বরকা পড়ার বয়স হয়েছে? তার তো নাক টিপলে দুধ বের হয়, এই আপনারা বোঝেন না। কথা বলেন ঠিক কিনা? এরকম বলে না কিনা? এইরকম ত্রিপল হাজি কেন? আমি বলি 14,000 বার যদি হজ করে তার কিয়ামত পর্যন্ত তার হাজির কোনো দাম হবে না, হজের কোনো দাম মাওলার কাছে পৌঁছাবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্টারে পড়ুয়া মেয়ের নাকি মুখ চিপিলে দুধ বের হয়, তার নাকি এখন বরকা পড়ার এখন বয়স হয় নাই। খেয়াল করে দেখেন এই হাজি সাহেব কোন হাজি সাহেব? এটা কি মিথ্যা কথা কইলাম আমি? এই সমাজের মধ্যে চলতেছে কিনা এরকম? আর বলবো না ভাই, আপনারা মন খারাপ করতেছেন, থাক, আর বলা যাবে না। 4 নম্বর যে কাজটি মা বোনদের জন্য, সেটা হলো স্বামীর খেদমত। স্বামী মাঠ থেকে আসবে, মা বোনরা একটু পানি নিয়ে যায়, ওজুর পানি আগিয়ে দিবে, মাথার মধ্যে পাকা বাতাস করবে, গামছা আগিয়ে দিবে, তা না করে স্বামীকে একটু সুন্দর করে সালাম দিবে, তা না। স্বামীর আসার সময় হয়ে গেলে একটু সাজুগুজু করে তার কাছে যাবে, এটাও করে না। মা বোনরা এখন সাজুগুজু কইরা আশা ঠেঙ্গা মারার বহুমুখী সাহেবদের কাছে গিয়া বলে, স্যার সালাম আলাইকুম। বলে কিনা? শ্যামপুর এলাকায় নাই? স্বামীকে সালাম দিতে লাগে লজ্জা লাগে, কিন্তু ওই আশা ঠেঙ্গা মারা বহুমুখী স্যারদের সালাম দিতে অনেক মজা লাগে। আস্তে আস্তে একটু গায়ে ঘেঁষা খেলে নাকি আরও মজা লাগে। এই জন্য তো অনেক প্রকারের পারফিউম, অনেক প্রকারের কি করে পারফিউম লাগিয়ে যায়, যাতে করে স্যার তার দিকে 36,000 বার দেখে। এরকম আসে না নাই বাবজান? মা এই কাজ করা যাবে না। মা মরণের কথা স্মরণ করিয়া এই 4টি কাজ যদি করতে পারেন, আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। এই মাহফিল থেকে যদি এই 4টি কাজ শিখে নিয়ে আমার মা বোনরা আমাদের স্ত্রীদের কানে পৌঁছিয়ে দেব, আমাদের বোনদের কানে পৌঁছিয়ে দিব, আমাদের মেয়েদের কানে পৌঁছিয়ে দিয়ে এই 4টি কাজের আদেশ দিব। 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার রমজানুল মুবারক মাসে রোজা রাখবে, 3 নাম্বার তারা পর্দা করবে, 4 নাম্বার তারা স্বামীর কথা মতো চলবে, স্বামীর উপর টেক্কা দিবে না। আজকে স্বামীর উপর কথা বলার সুযোগ এই জন্য পেয়েছে, আমাদের এই দোষ, আমরা যৌতুকবিহীন বিয়ে করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌতুক ছাড়া বিয়ে করছে। বিয়ে করতে গেলে আগে পালসার লাগবে, অ্যাপচেট লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা তো সুযোগ পেয়েছে, বাবার বাড়ির খাট, বাবার বাড়ির গাড়ি, এখন তো আমি তোর উপর মারবো টেক্কা। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? এই জন্য তো তারা তো এখন ভাত চাইলে বলে ওই জায়গায় রাখা আছে, নিজে তুলে খা। বলে কিনা? বিবাহ করতে গেলে যে যুবক বিবাহ করবে, যুবক না দেখতে গিয়ে দুলাভাইকে পাঠায়। আরে বোকা, দুলাভাই কি তোর বিয়ে করবে না তুমি করবা? এই আমাদের সমাজে এই প্রচলনগুলো আছে কিনা? হলুদের নামে আজকে শালি আর দুলাভাই মাখামাখি, হলুদের ছড়াছড়ি, এমন অবস্থা আজকে এক পর্যায়ে রঙের ছড়াছড়ি, শালির উপরে দুলাভাই, দুলাভাইয়ের উপরে শালি, এরকম অহরহ ঘটনা এই সমাজের মধ্যে চলতেছে। এগুলো যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই সমাজ কলঙ্কিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা মুরব্বী রয়েছি, গ্রামের যারা মাতব্বর রয়েছে, এই পদক্ষেপগুলো নিতে হবে। যুবক ভাইদের এগিয়ে আসতে হবে, না হলে তুমি অন্য মেয়ের দিকে তাকাও, অন্যের বোনের দিকে তাকাও, তোমার বোনকে আরো 10 জন ধর্ষণ করবে। এটা মাথায় রেখা অন্য মেয়ের দিকে তুমি চোখটা দেওয়ার চেষ্টা করিও। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার রব আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার রব আল্লাহ বলেন, বান্দারা বান্দিরা তোমরা আমি
রবের ইবাদত করো, রবের ইবাদত করো। আমি রবের সাথে কাউরে শরীক করো না, শিরিক করো না, শিরিক করো না। আমার রব আল্লাহ সুন্দর করে জানাইয়া দেয়, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের যাদের মা আর বাবা আছে এই মা আর বাবার প্রতি ইহসান করো, দয়া করো। রবের ইবাদতের পরে আমার রব আল্লাহ জানাইয়া দেয় একমাত্র এই দুনিয়ার জমিনে মা আর বাবার প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে, মায়া করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো বাপজান, আজকে এই সমাজের মধ্যে সব থেকে অবহেলিত হলো আর বাবা। কথা বলেন ঠিক কিনা? ও শ্যামপুর এলাকার বাপজান না, আমার আল্লাহ জানাইয়া দেয় তোমাদের মা আর বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। তোমার মায়ের প্রতি যদি দয়া করো, মায়া করো, ইহসান করো, আমার রব আল্লাহ বলেন তোমার জীবনের গুনাহগুলি আমি রব মাফ কইরা দিব। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে কয় তোমরা তোমাদের মা আর বাবার প্রতি ইহসান করো। আমার নবী ঘোষণা দেয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা আর তোমার বাবাই হলো তোমার জন্য জান্নাত, আর তোমার মা আর তোমার বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। আমার নবী ঘোষণা দেয় কোন সন্তান যদি মায়ের দিকে একবার নজর দেয়, সঙ্গে সঙ্গে একটি কবুল ওমরা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান কইরা দেয়। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আজকে এই দুনিয়ার জমিনে কত যুবক তার মাকে ধরে আঘাত করে, তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে। কেন কেন কেন? না না, তোমরা কখনো এই কাজ করতে পারো না, কারণ আমার রাসূল ঘোষণা দিয়েছে তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। ওই যে সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কইলা দেখো না, মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে আলকামার মৃত্যু সজ্জায় যখন পড়ে যায়, তার জবানটা দুনিয়ার জমিনে বন্ধ করে দেয়। আল্লাহ বলুন নাউজুবিল্লাহ। একজন সাহাবী, বড় সাহাবী, যিনি নামাজ আদায় করতেন, রোজা পালন করতেন, যিনি হজ আদায় করেছেন, যিনি নেক কাজের সাথে সম্পৃক্ত ছিল, ওই সাহাবীর জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে শুধুমাত্র মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে, মাকে আঘাত করার কারণে। দুনিয়ার জমিনে সাহাবীর জবান যদি বন্ধ করে দেয়, তাহলে আমরা সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের অবস্থা কি হবে? কথা বলেন ঠিক কিনা? অবস্থা কি হবে? ও ভাই, মনটা একটু নরম করে নাও। আজকে মাহফিল থেকে শিক্ষা নিয়ে যায়, কেউ আর মাকে পাগলি বলে ডাকবো না, বাবাকে বুড়া বুড়া বলে ডাকবো না। কত সন্তানের বাবা নাই, কত সন্তানের মা নাই, ঘুরে ফিরে অনেক সন্তান মাকে মা বলে ডাকতে পারে, আবার অনেক মা মা বলে ডাকতে পারবে না। মা ওই 3.5 হাত মাটির নিচে শুইয়া আছে, কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের কবরের পাশে সন্তানগুলি দাঁড়িয়ে বলবে মা, ও মা দেখো না তোমার সন্তান আব্দুল্লাহ তোমার ডাকে, একটু তাকাও না। কিয়ামত পর্যন্ত সন্তানগুলি মায়ের ডাক শোনার জন্য অপেক্ষা করবে, কিন্তু না না না, মা কিয়ামত পর্যন্ত সন্তানের ডাকে সাড়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী আলকামার দিকে তাকাও,
মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে, মার সাথে খারাপ ব্যবহার কারণে আল্লাহ তার জবানটা বন্ধ করে দিয়েছে। ও শ্যামপুর এলাকার বাপজানরা, যুবক ভাইরা, পর্দার আলের মারা, আর কয়েক মিনিট আলোচনা হবে, বিদায় নিয়ে চলে যাব আপনাদের কাছ থেকে। আল্লাহর বান্দা, ওই যে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, আলকামার স্ত্রী দৌড়িয়ে যায় আল্লাহ রসুলের কাছে গিয়া বলে, ওগো পয়গাম্বর, ও পয়গাম্বর, আমার স্বামী আলকামা মৃত্যু সজ্জায় পড়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, কোনো তাসবিহ বের হয় না। আমার স্বামী আলকামা বিছানায় পড়ে শুয়ে ছটপট ছটপট করে গো, আলকামার জবান দিয়ে কোনো কিছু বের হয় না। আল্লাহর পয়গাম্বর পাঠিয়ে দেয়, কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দেয়, আলকামার ঘরের দিকে পাঠিয়ে দেয়। আলকামার ঘরে করে কালিমা তালকিন করে, তাসবিহ তালকিন করে, কিন্তু কোনো লাভ হয় না। সাহাবীরা দৌড়িয়ে আসছে আল্লাহর পয়গাম্বরের কাছে, ওগো পয়গাম্বর, না না, আলকামার জবান দিয়ে কোনো কিছু বের হয় না গো। আল্লাহর পয়গাম্বর পেরেশানির মধ্যে পড়ে গেল। আল্লাহর পয়গাম্বর চিন্তা করে কিভাবে এরকম একজন সাহাবীর এই অবস্থা হতে পারে। আল্লাহর পয়গাম্বর সাহাবীদেরকে বলে, গো তোমরা যাও যাও, আলকামার ঘরে যাও না, ওই আলকামার ঘরে গিয়ে দেখো না তার বাবা কিংবা মা আয়েশা আছে কিনা। আলকামার ঘরে গিয়ে দেখে আলকামার বাবা নাই, মা বেঁচে আছে। আল্লাহর পয়গাম্বর বলে, যাও যাও, তোমরা আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। আলকামার মাকে নিয়ে আসা হলো। আলকামার মা যখন আসে, আল্লাহর পয়গাম্বর জিজ্ঞাসা করে, বুড়ি মা, এ আলকামা তোমার সন্তান নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, আলকামা আমার সন্তান। বলে, আলকামা কেমন ব্যক্তি? বলে, অনেক ভালো ব্যক্তি, নামাজি, রোজাদার, দানশীল, অনেক ভালো একজন ব্যক্তি। কিন্তু পয়গাম্বর, আমি কিন্তু আমার আলকামার সাথে এক ঘরে থাকি না। এই শ্যামপুর এলাকায় অনেক এরকম আছে না নাই? মা সন্তান এক বাড়িতে থাকে না, আছে না? মা সন্তান একসাথে ভাত খায় না, যদি আলাদা আলাদা খায় কিনা? এরকম আছে না নাই? হিসাব মিলাইয়া বাড়ি যাবেন। হায় হায়, আলকামার মা বলে, ও পয়গাম্বর, আমি তো আলকামার সাথে এক ঘরে থাকি না। বলে, বুড়ি মা, কেন কেন? বলে, হুজুর, এ আলকামা তার স্ত্রীর কথা শুই না আলকামা আমার এই জায়গায় লাঠি দিয়ে আঘাত করছে। চিল্লাইয়া কন্যা নাউজুবিল্লাহ। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া লাথি গুড়ি সহ্য করিয়া শীতের দিনে প্রসবের জায়গায় মা শুইয়া সন্তান রে বুকে লইয়া রাত্রি যাপন করে গো, এই সন্তান কেমনে মাকে স্ত্রীর কথা শুনে আঘাত করে? আল্লাহ, আমার বুঝে আসে না। এই জন্য আমি অনুরোধ জানাই, ও শ্যামপুর এলাকার যুবক ভাইরা, মাকে কেউ আঘাত করব না। কারণ স্ত্রীকে ভালোবাসবো, স্ত্রীর মতো মাকে ভালোবাসবো, মায়ের মতো। কথা বলেন ঠিক কি না? স্ত্রীর কথা শুই না মাকে কেমনে আঘাত করো? আমার নবী ঘোষণা দিয়েছে, তোমার মা যদি ইহুদি হয়ে যায়, তোমার মা যদি কুরাইশ হয়ে যায়, তোমার মা যদি নাসারা হয়ে যায়, তারপরও কিন্তু তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমরা কি আমাদের মায়ের সাথে আর খারাপ ব্যবহার করব? মা ভত্তা দিয়ে ভাত খায়, কত সুন্দর করে স্ত্রীকে নিয়ে আপনি ওই পাশের রুমে কত সুন্দর গোস্ত আর মাছ দিয়ে ভাত খান, মায়ের খবর নেন না? আছে না নাই এরকম? আজকে এই মাহফিল থেকে ওই মায়ের কাছে গিয়া মায়ের হাত ধইরা মাপ চেয়ে নেব, মা আমার মাফ কইরা দাও, আমি ভুল করেছি মা, আর কোনোদিনের জন্য তোমার সাথে বেয়াদবি করব না। খেয়াল করে দেখবেন, আপনি 10 বছর যে মায়ের সাথে কথা বলতেন না, ওই মা মুহূর্তের মধ্যে আপনার বুকে টেনে নিবে। কথা বলেন ঠিক কি না? বুকে টেনে নিয়ে মা তো আমার গালে চুমু খেয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ
আমার সন্তানের প্রতি আমার আর কোনো রাগগোসা নাই গো আল্লাহ, আমার সন্তানের মাফ কইরা দিলাম। মাপ চেয়ে নিব তো ইনশাল্লাহ। যাদের মা বাবা বাইসা নাই, কবরের পাশে গিয়া সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ একবার পাঠ কইরা মালিকের দরবারে আমরা সুন্দর করে দোয়া করব, আল্লাহ ও মালিক আল্লাহ, আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়িরা পড়িরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবো না ওই যে বলতেছিলাম আলকামার মা বলে, হুজুর আমি কিন্তু আমার সন্তানের সাথে এক ঘরে থাকি না। আলকামার মাকে যখন এই কথা শুনছি, আলকামার মাকে জিজ্ঞাসা করে কেন? আলকামার মা বলে সে স্ত্রীর কথা শুই না। এই সমাজের মধ্যে এমনও আছে স্ত্রীর কথা শুই না, মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও শ্যামপুর এলাকার যুবক ভাইরা, এভাবে আর আমরা আমাদের মায়ের সাথে আমরা কেউ খারাপ ব্যবহার করব না। আলকামার মায়ের একথা শুই না। আল্লাহর পয়গাম্বর বলে তুমি তোমার সন্তানরে মাফ কইরা দাও। ও বুড়ি মা তুমি তোমার সন্তানরে মাফ কইরা দাও। এইভাবে যখন ওই বুড়ি মাকে আল্লাহর পয়গাম্বর বলেছে মাফ করে দাও, আলকামার মা বলেছে না না না, আমি কিন্তু আমার আলকামার মাফ করব না। এ কথা যখন বের করেছে আল্লাহর পয়গাম্বর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা তোমরা যাও কিছু লাকড়ি একত্রিত করো, এক জায়গায় করো। এক জায়গায় কিছু লাকড়ি একত্রিত করা হলো, কিছু কাঠের টুকরা এক জায়গায় যখন করা হয়েছে, আলকামার মা বলে হুজুর এই লাকড়িগুলো কি করা হবে? আলকামার মা যখন জিজ্ঞাসা করেছে, আল্লাহর পয়গাম্বর বলে এই লাকড়িটা আগুন জ্বালাইয়া দিব। আগুন জ্বালাইয়া আলকামারে এই আগুনের মধ্যে জ্বালাইয়া পুড়াইয়া ছাই বানাইয়া দিব। এ কথা যখন শুনেছে মা চিৎকার দিয়ে বলে, ওগো পয়গম্বর না 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 না, আমার কলিজার টুকরা আমার সোনার মানিক রে, এই আগুনে জ্বালাইয়া আপনি পুড়িয়া মারবেন না, আমি আমার আলকামারে মাফ কইরা দিলাম। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। এ কথা যখন এই বলেছে মা, আসমানের মালিক আল্লাহ আলকামার জবান খুলে দিয়েছে। আলকামার জবান দিয়ে বের হয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন মা খালি বলছে মাফ করে দিয়েছি, দুনিয়ার জমিনে জবান আল্লাহ খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বোস্তামি সারা রাত্রি পানি ধরে দাঁড়িয়েছিল, মা সন্তুষ্ট হয়েছে, দোয়া করেছে, জামানার বড় ওলি হয়েছে। এরকম ভাবে মা দোয়া করেছে সন্তানের জন্য, কোসাই মুসা নবীর সাথে জান্নাতের সাথী হয়েছে। এ ঘটনা আমরা জানি না। ও যুবক ভাই, তুমি পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাও, পীরের দরবারে না গিয়ে মায়ের দরবারে গিয়ে মা আর বাবার কাছে দোয়া লও। মা যাই নামাজে চোখের পানি ফালাইয়া দোয়া করবে, তুমি পরীক্ষায় সাকসেস, চাকরি তোমার হয়ে যাবে, ও হাফেজে কোরআন হয়ে যাবে, আলেম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।